শহর প্রান্তিক এলাকা সিলেটের তেমুকি সুনামগঞ্জ বাইপাস। আপনারা অনেকেই জানেন যে সুনামগঞ্জ বাইপাস এখানে আছে একটি, আমরা সেটি আপনাদের কাছে চেষ্টা করছি। এই পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আমার প্রবাসী ভাই বোনদের জন্য আমরা উপস্থাপন করছি। তবে দেশে বিদেশে যারা আছেন সবাই কিন্তু আমাদের কাছে চেয়ে থাকেন যে সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রতিদিন দেওয়ার জন্য। তো আমরা আসলে প্রতিদিন দিতে পারি নাই, তবে মাঝে মধ্যে চেষ্টা করি শহর প্রান্তিক এলাকা বা পরিচিত কোনো জায়গা থেকে আপনাদের জন্য সিলেটের ম্যাগাজিনে কোনো ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা যে ভিডিও দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা এই মুহূর্তে সিলেট তেমুকি পয়েন্ট এলাকা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে সিলেট তেমুকি পয়েন্ট বিশাল একটি এলাকা হয়েছে, বিশাল একটি পয়েন্ট হয়েছে এবং রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট অনেক বড় হয়েছে। আপনারা দেখছেন, দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন। যারা এই এলাকার আছেন প্রবাসী ভাই বোনেরা, তারা হয়তো দীর্ঘদিন থেকে এটা দেখছেন না, আমরা আজকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটি মসজিদ, সুন্দর আলী জামে মসজিদ, তেমুকি পয়েন্ট, একদম পয়েন্টে খুবই সুন্দর একটি মসজিদ করা হয়েছে এই পয়েন্টে। মসজিদের ইতিমধ্যে অনেক মুসল্লিদের আগমন ঘটেছে। এই এলাকার এই ব্যবসায়ী যারা আছেন সবাই কিন্তু এখানে নামাজ আদায় করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে তেমুকি বাইপাস পয়েন্ট এলাকা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে আপনারা দেখেন অনেক বড় বড় দোকান হয়েছে। তেমুকিতে সোশ্যাল ইসলামী ব্যাংক হয়েছে, ডাচ বাংলা ব্যাংক হয়েছে, ইসলামী ব্যাংক হয়েছে, বেশ কিছু ব্যাংকের শাখাও কিন্তু ইতিমধ্যে এসে গেছে। টুকে বাজারে ওয়ান ব্যাংক হয়েছে, এইভাবে কিন্তু অনেক ব্যাংক হয়েছে, অনেক বড় বড় কোম্পানির শাখাও হয়েছে। তো এই যে রাস্তাঘাট দেখেন কত বড় হয়েছে, মধ্যেখানে আইল্যান্ড আছে। রাস্তার পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক বড় হয়েছে। তো আমরা আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমরা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আপনার জন্মভূমি প্রাণের শহর সিলেটের বিভিন্ন সময়ের বিভিন্ন দৃশ্য উপভোগ করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলেননি ডিউটি চলেননি। তো এই যে দেখেন তেমুকি যে বাইপাস, যেটা সুনামগঞ্জ বাইপাস নামে পরিচিত, সেই বাইপাসের যে রাস্তা আছে, এখানে একটি ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে কামালবাজার পয়েন্ট, কামালবাজার রাস্তার পয়েন্ট যেটা লামাজরাই বলা হয়, সেই দিক হয়ে আপনারা পুরান তেতলি হয়ে আপনারা যেতে পারেন তেলি ব্রিজের পাশে। দেখেন কি গতিতে সিএনজিটা আসলো। আমি তো ভাবছিলাম যে এখানে সম্ভবত এসে ধাক্কা লাগে কিনা। তো যাই হোক, নিয়ন্ত্রণে নিয়েছেন। সিএনজিগুলো খুবই বেপরোয়াভাবে অনেক সিএনজি চালকরা গাড়িগুলো চালান। তা আমরা আজকে তেমুকি পয়েন্টের এই সুন্দর দৃশ্য উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কালুতে এখানে একটি মধ্যখানে একটি বিশাল বড় একটি আইল্যান্ড রয়েছে, আপনারা দেখছেন, ডিভাইডার যেটাকে বলা হয়। তো প্রিয় দর্শক, তেমুকিতে অনেক উন্নত মানের দোকান, ব্যাংক, যেটা আগেই বলেছি আমরা, সূর্যের হাসি ক্লিনিক সহ অনেক কিছু আছে তেমুকি পয়েন্টে। তো বিশাল এই তেমুকি পয়েন্ট, বাদাঘাটের রাস্তা, বাদাঘাটের যে জেলখানা হয়েছে, আপনারা জানেন যে জেলখানা সিলেটের কেন্দ্রীয় জেলখানা বা বাংলাদেশের মধ্যে সুন্দর জেলখানা কয়েকটির মধ্যে, মাত্র হাতে গোনা কয়েকটির মধ্যে অন্যতম একটি জেলখানা হচ্ছে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় জেলখানা। সেই জেলখানার গাড়িগুলোও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। মোটামুটি ইতিমধ্যে রাস্তা উন্নয়নের কাজ হয়েছে। সিলেট সুনামগঞ্জ সড়কের বাদাঘাটের রাস্তা আরও বড়করণের দাবি আছে এলাকাবাসীর। বাদাঘাটে যে জেলখানার যে রাস্তাটা আছে ও হয়তো বা বড়ো হবে। তা আমরা আজকে এক নজরে আপনাদেরকে তেমুকি পয়েন্টের বেশ কিছু এলাকা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে কামনা করছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। বাইপাস হয়ে ঢাকা থেকে আসা মামুন হেনা গাড়িগুলো এদিকেই আসে, এটা একটি সহজ রাস্তা হয়েছে। আবার আরেকটি বাইপাস আছে, আপনারা জানেন যে লামাকাজি বাস পয়েন্ট থেকে আরেকটি বাইপাস রয়েছে বিশ্বনাথ রামপাশার দিকে।
বন্ধুরা, আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করেছি। কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। তেমুকি পয়েন্টে আমরা অবস্থান করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন পয়েন্টের পূবালী ব্যাংক শাখাও আছে এখানে। এশিয়া রেস্টুরেন্ট অনেকেই চেনেন। মোটামুটি তেমুকি পয়েন্টে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে আর হয়েছে। অনেক বড় পয়েন্ট, অনেক বড় রাস্তা, অনেক এলাকা বড়। যদিও আগে সিটি কর্পোরেশনের বাইরে ছিল, এবার সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই কিন্তু এখান থেকে এখানকার মানুষ সিটি কর্পোরেশনে ভোট দেবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের টুকের বাজারে ব্রিজের পশ্চিম পর্যন্ত সিটি কর্পোরেশনের আওতায় নেওয়া হয়েছে। এই এলাকাটাও সিটি কর্পোরেশনের আওতায় আমরা ইতিমধ্যে জানি। আপনারাও জেনে রাখা ভালো যে সিটি কর্পোরেশনের ভিতরে এই এলাকাটি রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আপনাদের প্রাণের শহর জন্মভূমি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা আনন্দিত হয়েছেন, আনন্দিত হবেন। আপনাদের কমেন্ট লিখবেন, আমাদেরকে শেয়ার করে জানাবেন কোন এলাকাটি দেখতে চান, আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসহায় পরিবার, দারিদ্র পরিবার, সব ধরনের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সবাই। আগে ফুলকুলি ছিল, এখন এটাকে পিউরিয়া করা হয়েছে। আপনারা দেখছেন যে এটা আরেকটি শাখা। তাদের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর জন্য কিন্তু তারা নাম পরিবর্তন করে সিলেটে বেশ কিছু কয়েকটি শাখাকে তারা পিউরিয়া করেছেন। তো এই পর্যন্ত আমরা জানলাম। যাই হোক, আজকে আপনারা তেমুকি পয়েন্ট দেখেছেন, এটাও আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে, আর ভালো লাগুক সেটা আমরা চাই। যাই হোক, প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের সিলেটের তেমুকি পয়েন্ট আমরা বেশ সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে বৃহত্তম এই তেমুকি এলাকা, টুকের বাজার, আখালিয়া এই এলাকা অথবা সুনামগঞ্জ সড়কের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই শহরের বা এই রাস্তাঘাটের অবনতি এবং উন্নতি তুলে ধরা। তা আপনারা অনেকটা আনন্দিত হবেন যে তেমুকি পয়েন্ট আজ থেকে 5 বছর আগে কীভাবে দেখে গেছিলাম আর এখন কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবেন, দেখবেন, আনন্দিত হবেন, খুশি হবেন। আপনারা দেশে আসলে আপনারা বলতে পারবেন না যে তেমুকি পয়েন্ট এখন চেনা যাচ্ছে না, কারণ আগ থেকে যদি অভ্যস্ত থাকেন, এই পরিবর্তনটা আপনারা আগ থেকে আমাদের মাধ্যমে দেখে নেন, তাহলে আপনাদের চিনতে অসুবিধা হবে না। তো সেই চিন্তা ভাবনা থেকে সিলেটের ম্যাগাজিন টিভি কাজ করে যাচ্ছে আপনাদের লক্ষ্যে, আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে সময় উপযোগী ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা, সেই দাবি, সেই আশা রেখে আসলে বিদায় নেব, কারণ বিদায় নিয়েছিলাম এর আগেও, কিন্তু আরও কিছু দৃশ্য দেখানোর জন্য কিন্তু আবারও আপনাদের সাথে কথা বলতে আসলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। আর কই যাইতা হয় দশা হর বাড়ি নাকি দা? আচ্ছা আচ্ছা, লগে কি তাই আপনার বড় ভাই না ছোট ভাই? বা চাচানি? আচ্ছা, সুন্দর লাগে রাস্তা দুজনে। তো ইনশাল্লাহ মাল মনে মরে যাব লাগে আপনার বাপ সাবে। ও গাড়ি এখন লগে নি আপনার? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আশা পূরণ করুক। হ্যাঁ, বাতিজার গাড়ি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাতিজা তো খুব স্মার্ট, গাড়ির কালারও স্মার্ট। যাই হোক, আল্লাহ আশা ফুরাওক আমারও বাইসাবর, দোয়া করবা। তেমুকি পয়েন্টও অসহায় লাগানো বইতাছইন, ও কইতে আমরা একটু দোয়া দূরে তো করার সুযোগ করিয়া দেই। হয় ও লগে তাই দেখি আর মিষ্টি মিঠাই লইছেন, জায়গা মনে হয় না গাড়ি, তোমার জায়গা নাই নাকি? মানুষ বেশি নাকি দা? মানুষ বেশি নাকি দা? জায়গাও না দেখি আর গাড়ির। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। বিদায় নিলাম। অনেক কথাবার্তা বলি, অনেক সময় অনেক মজা করি, আপনারা হয়তো মজা পছন্দ করেন। আমার এই ভাই সাহেবরে দেখি আমি আকাশের মতো ফলো করি, কিলা মাতাইতাম। ও বাদে আইয়া কই মাতাইলি মু যেটা বাটো আছে। ভাই সাহেব কোনটা হইতে কই দিলা, বুঝছো নি? ভাই সাহেব আপনি পালানি ওখান থেকে লোক আপনার চিনি লাগে।
খুলো না কেন ভাই সাহেব অত কষ্ট করে আইসন ক্যামেরা দূরতা করে খুলিলাও ভালো আছেন আপনি দিন ভাত আপনার ভালো চলেন নি ই ভাই সাহেব হিরোর লাগান লাগে গুরুত্ব মোটরসাইকেল লই আইসন বুঝছি না আমি কই কিতা আল্লাহ জানেন করে দিয়ে দেখি ব্রেক মারছেন তখন ভাই সাহেব কিতা খবর আপনার কোনো দুশ্মনী আছে নি ও আপনারা তেমুকি পয়েন্ট আফারান নি গান তেমুকি পয়েন্ট ইখান আফারান নি হ্যাঁ আপনার পয়েন্ট নেই গান আপনার বাড়িও নেই এর লাগে ভাই সাহেব জেলা গুক করে আগুয়াইছেন আমার উপরে তুলিস গাড়ি যাই হোক আল্লাহ আপনার আরো হায়াত হোক আরো মানুষের উপরে তুলো গানিয়া না কিতা হয় কিতারও ভাই সাহেব ভালো আছো তো চলের তো শরীর গতর ভালো তো ফান বলাইয়া খাইবা জিফের মজা পড়বো ঠিক আছে হয় আচ্ছা আচ্ছা যাই হোক অনেক মজা করেছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তুই কি